تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, কিতাবওয়ালাদের একটি দল তারা চায় যদি তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারত, আর তারা পথভ্রষ্ট করে না তাদের নিজেদেরকে ছাড়া, অথচ তারা বুঝে না। হে কিতাবওয়ালারা, কেন তোমরা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করো অথচ তোমরা দেখতেছো? হে কিতাবওয়ালারা, কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে ফেলো অথচ এবং তোমরা সত্যকে গোপন করতেছো অথচ তোমরা জানো। এই আয়াত এবং তার পরবর্তী কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল রূপরেখাগুলো তুলে ধরছেন। রসুলের যুগেও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র যেভাবে চলছে, তার পরবর্তী যুগে বর্তমান পর্যন্ত এবং ভবিষ্যতেও ইসলামের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র চলে তার একটা রূপরেখা, তার নীতিমালা আল্লাহ তাআলা কয়েকটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন। প্রথমত আল্লাহ তাআলা বলতেছেন, কিতাবওয়ালাদের একটি দল তারা আকাঙ্ক্ষা করে, চায় তোমাদেরকে পথভ্রষ্ট করতে। এখানে আল্লাহ তাআলা বলছেন কিতাবওয়ালাদের একটি দল। কিতাবওয়ালা বলতে আসমানি গ্রন্থ যাদের কাছে এসেছিল, অর্থাৎ ইহুদি খ্রিস্টান। তো ইহুদি খ্রিস্টানদের একটি দল চায় তোমাদেরকে পথভ্রষ্ট করতে। এমন বলেন নাই যে কিতাবওয়ালারা চায় তোমাদেরকে পথভ্রষ্ট করতে, যাতে কথাটা একেবারেই সঠিক হয়। কারণ ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেক এমন ছিল যারা মুসলমানদেরকে পথভ্রষ্ট করতে চেত না, অর্থাৎ মুসলমান হয়ে গেছে। অনেক ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে অনেকেই মুসলমান হয়েছে। তো যার কারণে কথাটা আল্লাহ তাআলা এভাবে বলছেন, কিতাবওয়ালাদের একটি দল। আমাদেরকে এই কথা শিক্ষা দিছেন। আমরাও অনেক সময় বলতে গেলে বলে ফেলি। কোনো একজন হুজুরকে দেখছি কোনো খারাপ কাজ করে, তো হুজুররা সব এরকম করে, সবার উপরে বলে দিলাম। কোনো এক নোয়াখালীর কোনো এক মানুষ আমার সাথে খারাপ কাজ করছে, খারাপ ব্যবহার করছে, সব নোয়াখালীরা এরকম বলে দিলাম আমি, কিন্তু কথাটা সঠিক না। বা আমি চিটাগাংয়ের কাউকে পেলাম, কেউ কোনো দুর্নীতি করছে, তো আমি বলে ফেললাম যে চিটাগাংয়েরা সব এরকম। অথবা কোনো তাবলীগওয়ালার কোনো একজন মানুষকে দেখলাম সুদ খায়, তো তাকে দেখে একজনের উপরে বলে দিলাম সব তাবলীগওয়ালারা সুদ খায়। অথবা কেউ মসজিদে আসছে, তার জুতা চুরি হয়েছে, বলে যে মসজিদে যত হুজুর আসে সব চোর। কথাগুলো সব হলো ভুল। তো সঠিক কথা হলো যেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে পথভ্রষ্ট বা খারাপ হলেও সবাই খারাপ না, আর সব খারাপ না হলে আমি সবাইয়ের উপরে গণহারে কোনো কথা বলতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে কিতাবওয়ালা খ্রিস্টান ইহুদিদের মধ্যে একটি দল তারা চায় তোমাদেরকে পথভ্রষ্ট করতে। যত মানুষ দুনিয়াতে আছে তার মধ্যে দুই ধরনের মানুষ হয়। কিছু মানুষ আছে তারা ভালো কাজ করে, আর কিছু মানুষ আছে খারাপ কাজ করে। যখন কোনো মানুষ খারাপ কাজ করে, তো তখন সে তার প্রকৃতি থেকে বেরিয়ে যায়। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মুসলমান হিসাবে তৈরি করছেন। প্রতিটা মানুষের অন্তরের অন্তঃস্থলের মধ্যে এই চাহিদা আছে যে তুমি ভালো কাজ করো। যখনই সে কোনো খারাপ কাজ করে, তখন তার মধ্যে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়। সে তার প্রকৃতি থেকে, তার যে রাস্তা, তার জীবনের
যে গতি সেখান থেকে সরে যায়, তো তার মধ্যে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়। তো তখন সে কি করে, তখন সে তার যে খারাপ কাজটাকে, সেই খারাপ কাজটাকে ভালোভাবে উপস্থাপন করার জন্য সে বিভিন্ন রকম আরো অপকর্ম করতে থাকে। যেমন অনেক আছে ধনী, সে মনে করে যে সে সঠিক, আর তার ধনকে ঠিক রাখার জন্য অনেক মানুষকে ফকির বানাতে হয়, জুলুম করতে হয়, সে করে যায়। আর তার ধনের কারণে তার মুখের বিপরীত, তার সম্মুখে কেউ কিছু বলতে পারে না। একজন মানুষ ক্ষমতাবান, ক্ষমতার অপব্যবহার করে, তো তার দ্বারা সে সঠিক এটা তার অন্যদের উপরে চাপিয়ে দিয়ে সে নিজেকে উপস্থাপন করতে চায় সেই সঠিক, কিন্তু সে নিজের ব্যাপারে নিজে জানে সে সঠিক কি বেঠিক, সে ভুল করতেছে না সঠিক করতেছে নিজে জানে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরা। মানুষ নিজের ব্যাপারে খুব ভালোই জানে, যদিও তার সামনে হাজারো অজুহাত সে উপস্থাপন করে। একজন মানুষ যখন ধনী আর তার পাশে একজন গরিব, সে যখন না খেয়ে থাকে, প্রতিবেশী না খেয়ে থাকে, আত্মীয় স্বজন টাকার অভাবে যখন দুর্দশায় পড়ে, সে দেয় না, সে তার সচ্ছলতায় থাকে, আর তার কাছে হাজারো অজুহাত আছে যে আমার এই খরচ, ছেলের খরচ, মেয়ের খরচ, অমুকের খরচ, অমুকের খরচ, কিন্তু সে তার মনের সাথে সে কখনো খুশি না। সে যখন নিজের মনের সাথে কথা বলে যে না আমার এটা ঠিক হচ্ছে না, আমার মা হাসপাতালে কাঁদতেছে আর আমি তার জন্য কিছুই করতেছি না, এটা ঠিক হচ্ছে না, আমার আশপাশে আমার প্রতিবেশীরা না খেয়ে ক্ষুধার্ত কান্নাকাটি করতেছে, আমার ঠিক হচ্ছে না, তো তার মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হয়, স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায় তখন। আর যখন অস্বাভাবিক হয়ে যায় তো তখন সে চায় সবাই তাকে ভালো বলুক, কেউ তাকে খারাপ বলুক, এটা সে চায় না। একজন মানুষ মদ খায়, একজন মানুষ সিগারেট খায়, একজন মানুষ সিনেমা দেখে, একজন মানুষ গান গায়, নাচ করে, একজন মানুষ নাজায়েজ মহিলার সাথে ঘোরাফেরা করে, সে জানে সে খারাপ কাজ করে, সে নিজের কাছে অপরাধী, কিন্তু সে কখনো চায় না যে অন্য কোনো মানুষ তাকে মদখোর বলুক, তাকে সুদখোর বলুক, তাকে লুচ্চা বলুক, সে কখনো চায় না। আর সে সেজন্য কি চায়, সে কি করতে চায়, ওয়াদ্দা তাইফাতুম মিন আহলিল কিতাবি লাউ ইউদিল্লুনাকুম, সে চায় তার আশেপাশে যারা আছে সবাইকে ঘুষখোর বানাইতে। আমি একা ঘুষ খাবো আর সবাই আমারে ঘুষখোর বলবে, না তুইও খা, তুইও খা, সবাই ঘুষ খা, তো কেউ যাতে আমার আর ঘুষখার বলে খারাপ না বলতে পারে। আমারে সিনেমা দেখি, নাচ করি, এগুলা করি, তুইও চল তোরে ফ্রি টিকিটে দেখাই, চল তোরেও যাই, তুই সবাই পাপ কাজ কর যাতে কেউ খারাপ না বলে। যে মেয়ে খুব কি বলে অসভ্যভাবে চলে, সেও চায় অন্যরা সবাই তার মতো করে অসভ্যভাবে চলুক, যাতে কেউ তার পোশাক দেখে অসভ্য না বলে। মানুষ, এই ধরনের মানুষ যারা অপরাধ করে তাদের তিনটা অবস্থা হয়। আল্লাহ তাআলা এটাও বলছেন, যারা খারাপ তাদের তিনটা পরিস্থিতি আসে। এক তো হলো প্রথমে সে নিজে যে খারাপ এটাকে প্রকাশ করতে চায় না, এই জন্য সে আরো অনেক অপরাধ করে। দ্বিতীয় হলো সে অন্যদেরকে নিয়ে, নিজে তো অপরাধী আর যারা ভালো তাদেরকে নিয়ে উপহাস করে, যাতে ওই যারা ভালো তারা যাতে ভালো না থাকতে পারে, তার মতো খারাপ হয়, অথবা যারা ভালো তারা যাতে মনে করে তারা বরং খারাপ। অনেক সময় দেখা যায় একজন হয়তো কোনো একটা ছেলে, অফিসের কেউ একজন ঘুষ খায় না, ভালো মানুষ, আর সবাই ঘুষ খায়, তখন অন্য সব যে ঘুষখোররা আছে তারা কি করে, যদি ওই লোক যে নীতিবান লোক সে যদি কোনো সময় একটা সামান্য ভুল যদি করে, তখন তার পিছনে সবাই লাগে, সবাই তাকে খারাপ বলে সাব্যস্ত করতে চায়। একজন মানুষ সে হুজুর, সে দাড়ি রাখছে, নামাজ পড়তেছে, আর তার বন্ধু বান্ধব কেউ নামাজও পড়ে না আর কেউ সুন্নতিও চলে না। যখন এই লোকটা, এই হুজুর লোক, সে যদি কোনো এক সময় একটু মেয়ের দিকে এইভাবে
বাঁকা চোখে তাকাইছে, সবাই মিলা এ বহুত মুসল্লিগিরি মারায়, এ তো মেয়েদের দিকে তাকায়, বহুত মুসল্লিগিরি দেখায়, এ তো দেখলাম কালকে নাটক দেখছে কে, এ তো সামান্য একটা ভুল পাইলে সবাই মিলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে, যাতে সে তার নীতির উপরে যাতে না থাকতে পারে। দ্বিতীয়, প্রথম হলো যে সে তার খারাপ কাজের উপরে থাকার জন্য বিভিন্ন অপরাধ করে। দ্বিতীয় হলো ভালো মানুষদেরকে সে উপহাস করে, উপহাসেও যদি কাজ না হয়, তৃতীয় হলো ষড়যন্ত্র করে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই লোক যাতে ভালো না থাকতে পারে। যেভাবে করা লাগে সোজাভাবে হয় নাই তো তারে ষড়যন্ত্র করে অফিস থেকে বাইর করে দাও। একজনের কারণে আমাদের সবাই ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাইতেছে। এরে যেমনি হোক যে কোনো একটা কাজে ঢুকায়া বাস এরে জেলখানায় দাও। এ ভালো মানুষ বেশি করে, এরে যে কোনো একটা কেস মামলায় ঢুকায় দাও। এটা আল্লাহ তাআলা সামনে আরো বিস্তারিত বলবেন। তো প্রথম কথা হলো যে প্রতিটা মানুষ যারা অপরাধী তারা চায় যাতে অন্যরা অপরাধ করুক। ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আর আল্লাহ তাআলা বলেন যে যারা অন্যকে অপরাধী করতে চায়, পথভ্রষ্ট করতে চায়, তারা নিজেরাই নিজেদেরকে পথভ্রষ্ট করতেছে, তারা জানেও না। এখানে একটা খুব সূক্ষ্ম বিষয় আছে। যখন একটা মানুষ অপরাধী, সে অন্যদেরকেও অপরাধী বানাতে চায়, মদখোর অন্যদেরকেও মদখোর বানাতে চায়, লুচ্চা অন্যদেরকেও লুচ্চা বানাতে চায়, একজন ঘুষখোর অন্যদেরকেও ঘুষখোর বানাতে চায়, তো তখন প্রথমত সে যখন অন্যদেরকে ঘুষখোর বানাতে চায়, এর দ্বারা সে আর কখনো নীতির উপরে আসা বা সৎ হওয়া বা তওবা করার সুযোগ তার আর হয় না। আর যখন সে সবাইকে যদি তার মতো খারাপ বানিয়ে ফেলতে পারে, তো তখন তার ওই খারাপ কাজটা, ঘুষ একটা খারাপ কাজ, এটা বৈধ রূপে সবার কাছে প্রকাশ পায়, আর এটাকেই মানুষ বৈধ করে ফেলে। কিন্তু ইসলামের দৃষ্টিতে খারাপ খারাপই, হাজার মানুষ করুক আর কোটি মানুষ করুক, তো সে অন্যদেরকেও পথভ্রষ্ট করলে সবার আগে নিজেকে পথভ্রষ্ট করতেছে। আর এখানে পুরো উল্টা কাফের মুশরিকদের কাছে, পুরা চিন্তা ভাবনাটা পাশ্চাত্যদের কাছে উল্টা। তাদের কাছে হলো যখন সবাই অপরাধ করে তখন এটা আর অপরাধ নাই, সবাই সমকামিতা করে। প্রথমে ছিল অপরাধ সমকামিতা করা, ছেলে ছেলে মেয়ে মেয়ে অপরাধ, কিন্তু সবাই করে, আইন করে এটারে বৈধ করে দাও। সবাই মদ খায়, আইন করে মদ বৈধ করে দাও। তো তাদের কাছে একটা মূল্যবোধ বা ভালো মন্দর কোনো মাপকাঠি নাই, সবাই করে বাস এটা সঠিক হয়ে গেছে। তো ইসলামের মধ্যে এটা খুব স্পষ্ট আছে, হাজারো মানুষ যদি করে অপরাধ অপরাধী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ ইশতারাকা আলফু রাজুলিন ফি কাতলি ওয়াহিদিন লাকাসাসতু মিন আলফ। যদি আমি কোথাও পাই একজন মানুষকে হত্যা করার ক্ষেত্রে 1000 মানুষ অংশগ্রহণ করছে, তো আমি 1000 মানুষকেই অপরাধী বলে তাদের সবাইকে দণ্ড দিব। সবাই মিলে একজনকে মারছে বলে যে এটা বৈধ হয়ে গেছে না, আমি সবাইকে দণ্ড দিব। অপরাধ 1000 মানুষ সবাই মিলে সিনেমা দেখে এই জন্য যে বৈধ হয়ে গেছে, কখনো না। কেউ পর্দা করে না তাই বলে বৈধ হয়ে গেছে, কখনো না। কেউ দাড়ি রাখে না, বৈধ হয়ে গেছে, কখনো না। সবাই টাকুর নিচে প্যান্ট পরে পায়জামা পরে, বৈধ হয়ে গেছে, কখনো না। বরং এইটা অনেক সময় আমাদের যারা আমরা মুসলমান একটু দিনদার, তারাও অনেক সময় বিভিন্নভাবে ওই আমার ভুলটাকে সত্যের প্রলেপ দিতে চাই। যে পরের আয়াত আছে, লিমাতাল বিসুনাল হাক্কা বিল বাতিল, তোমরা কেন মিথ্যার আবরণে সত্যকে ঢুকাইতে চাও, সত্যকে মিথ্যার আবরণে কেন ঢুকাইতে চাও? একটা মিথ্যা কথা, এটারে সত্যের প্রলাপ কেন দিতে চাও? অনেক সময় আমরা বলি যে দেখেন হুজুর, আপনি যাই বলেন, এই যুগে সুদ ছাড়া চলবে না, সুদ ছাড়া সম্ভব না। আপনি অনেকটা সহজ মাসলা কি আছে এইটা দেন। আমাদের এই জায়গায় অনেকে বলছে
যে হুজুর এখন এই সুদ ছাড়া এই যুগ আর চলবে না, আপনি আমার সুদটারে কেমনে একটু বৈধ করা যায়, কেমনে আমরা খাইতে পারি এই সুযোগটা করে দেন। অনেক সময় হুজুর এই যুগে আর আপনি এই পর্দার কথা বলবেন, এটা সম্ভব না, এখন কেমনে মেয়েদের সাথে একসাথে অবাধ মেলামেশা করা যায়, কেমনে তাদের দিকে তাকানো যায়, কেমনে সে আমার সাথে, সেইটার কোন বৈধ পন্থা সেইটা একটু বলেন। তো আমিও হুজুর অনেক সময় যে সবাই জনগণ যেহেতু চায়, তো আমিও তাদেরকে দিয়ে দিলাম একটা সহজ মাসলা, তালাক হয়ে গেছে হুজুর নেন টাকা পয়সা যা লাগে, কিন্তু যেমনে হোক আমার স্ত্রী যেন আমার থাকে, এরকম একটা মাসলা বাইর করে দেন। আপনি তালাক বলে ফেলছেন, স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে, এখন এইটারে আপনার স্ত্রী আবার কিভাবে বানাবো আমি? না হুজুর যেমনে হোক একটু কইরা দেন আপনি। ওইটাই আল্লাহ তাআলা বলেন লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন, আল্লাহ তাআলার আয়াতকে তোমরা কিভাবে অস্বীকার করো অথচ তোমরা জানো, দেখতেছো, তোমরা জানো এটা হারাম, সবাই তোমার কাছে এসে ধরছে, আর এই জন্য তুমি এটা বৈধ করে দিবা, এটা অবৈধ জিনিসটা বৈধ করে দিবা। ইহুদিরা করতো এটা। ইহুদিদের যারা পণ্ডিত ছিল তারা রসুলকে তারা জানতো, তাদের কাছে লেখা ছিল ওয়াতাকতুমুন আল হক, ওই যে পরের আয়াতে আছে তোমরা সত্যকে কেন গোপন করো, তাদের বইতে লেখা ছিল এমন একজন নবী আসবে, শেষ নবী, সে এই মদিনায় আসবে, মক্কার অমুক বংশ থেকে হবে, সব তাদের কাছে ডিটেলস লেখা ছিল। এমনকি তারা রসুলের আগের যুগে তারা যখন খোজা গোত্র, বিভিন্ন গোত্রের সাথে তার যুদ্ধ হইতো, তো তখন এই বলে দোয়া করত, হে আল্লাহ আমাদের এই যে কিছুদিন পরে যে নবী আসবে ওই নবীর উসিলায় আপনি তাদের বিরুদ্ধে আমাদের জয়লাভ করিয়ে দেন। তো যখন ওই দোয়া করত, নবীর উসিলা করত, তখন তাদের দোয়াও কবুল হতো, তারা জয়ী হইত। তারা ওই নবীর জন্য এরকম অপেক্ষমান ছিল ইহুদিরা। এবং অন্যান্য তাদের যে শত্রু ছিল তাদেরকে বলতো একজন নবী আসবে, সেই নবী যখন আসবে তার পুরো শাসন তার হাতে আসবে, তারে দিয়ে তোমাদেরকে শায়েস্তা করব। ইহুদিরা তাদের শত্রুদেরকে এইভাবে ভয় দেখাইতো। সেই ইহুদিরা যখন নাকি রসুল আসছে আর তাদের বংশ থেকে আসে নাই, তো তখন তারা অস্বীকার করছে। কেন? কারণ ইহুদি পণ্ডিত যারা ছিল তাদের কাছে মানুষ সবাই বিভিন্ন হাদিয়া দিত, সবাই তাদেরকে সম্মান করত, পণ্ডিত মনে করত। এখন যদি তারা বলে যে আমরা এখন আর পণ্ডিত না, অমুকে পণ্ডিত, তাহলে তাদের রাজত্বও চলে যাবে, তাদের ক্ষমতাও চলে যাবে, মানুষের যে হাদিয়া ছিল এগুলোও চলে যাবে। এখন ওই অনেক সময় আমাদের মধ্যে চলে আসে যে হুজুর যেমনে হোক টাকা পয়সা যাই লাগে জায়েজ করে দেন এটারে। তো আমরাও অনেক সময় যে কি আর করা, এখন এই যুগে তো আর সুদ ছাড়া সম্ভবই না, তো এইভাবে করলে বা এই প্রলেপটা দিলে হয়তো জায়েজভাবে খাইতে পারেন, বা আমরা অনেক সময় জায়েজ করে নিই, নিজেরাই জায়েজ করে নিই, আল্লাহ মাফ করে দিবে। মানে আল্লাহ আপনারা কি এমনি মাফ করে দিবে? এটা অপরাধ বলছে, এটা শাস্তিও নির্ধারিত আছে, আর আপনি করবেন আর বলবেন আল্লাহ মাফ করে দিবে। লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা নিজেদেরকেই নিজেরা পথভ্রষ্ট করতেছে অথচ তারা বুঝতেছে না, তারা জানতেছে না। ইয়া আহলাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, হে কিতাবওয়ালারা কেন তোমরা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করো অথচ তোমরা দেখতেছো, তোমরা সবই জানো কোনটা সঠিক কোনটা বেঠিক, সবাই করে বলে এটা সঠিক হয়ে যায়নি, বেঠিকই থাকবে। ইয়া আহলাল কিতাব লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, হে কিতাবওয়ালারা কেন তোমরা সত্যকে মিথ্যার প্রলেপ দাও আর সত্যকে তোমরা গোপন করো, ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো, জেনে বুঝে তোমরা সত্যটাকে মিথ্যার প্রলেপ দিয়ে মিথ্যাটাকে সত্যের প্রলেপ দিতেছো। একটা জিনিস মিথ্যা, তারপরে এটাকে ঘুরায় ফিরায় জায়েজ করে নিতেছো। সুদই, কিন্তু এটাকে ঘুরায় ফিরায় যেমন বৈধ করে নিতেছো। হারাম হারামি, ঘুষি, দুর্নীতি, অবাধ মেলামেশাই, অন্য নাজায়েজ মহিলার দিকে তাকানো নাজায়েজই, টাকনুর নিচে কোনো কাপড় যাওয়া এটা হারামি, কিন্তু এইটাকে বিভিন্ন প্রলেপ দিয়ে এই যুগে সম্ভব না, এত কি কঠিন ইসলাম, হুজুররাই বেশি কঠিন করে, এই সব জায়গায় হইল এরাই ঝামেলা করে, বিভিন্নভাবে আমি আমার মতো করে ইসলামটাকে বানিয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা এইটাকে কোরআনের এক আয়াতের মধ্যে বলছেন ওয়া ইন কাদু লা ইয়াফতিনুনাকা আনিল্লাযী,
আওহাইনা ইলাইক, হে রাসূল আমি যে আপনার কাছে বিধান পাঠাইছি এইটা থেকে এই সকল মুশরিক ইহুদিরা আপনাকে সরাইতে চায়। ওয়াইজাল্লাত্তাখাযুকা খলিলা, আর আপনি যদি তাদের মন মতো মাসলা দেন, তাদের মন মতো একটু শিরিক করেন, তারা যেটা বলে সেইটা যদি মেনে নেন, তারা আপনার বন্ধুও বানাবে। ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম, আর আমি যদি আপনাকে অটল না করতাম আপনি হয়তোবা তাদের প্রতি ঝুঁকেও যেতে পারতেন। কারণ তারা বলতেছে যে একটু আপনি একবারের জন্য একটু শুধু আমাদের মন্দিরে আসবেন শুধু, আমরাও আপনার মসজিদে যাব, তাইলে একটা ভ্রাতৃত্ব ধর্মীয় সম্প্রীতি আমাদের মধ্যে আসলো, আমরাও আপনাদেরকে মানব, আপনিও আমাদেরকে মানেন, আমরাও আপনার ধর্মকে সম্মান করব, আপনিও একটু আমাদের মন্দিরে আসেন, একটু মূর্তির সামনে দাঁড়ান, একটু আমাদের অনুষ্ঠানে আসেন, বা আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি হইল। আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, হে রাসূল তারা চায় আপনি তাদের সাথে আপোষ করেন, তাহলে তারাও আপনার সাথে আপোষ করবে, ধর্মীয় সম্প্রীতি করবে। তবে শুনে রাখেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি সামান্যতম শিরিক করেন, কোন সময়ের জন্য তাদের মূর্তির সামনে দাঁড়ান, তাহলে আপনার রাসূলকে ভয়ঙ্কর ধমকি আল্লাহ তাআলা দিতেছেন, তাহলে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। ফাতাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্ত, মহা ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই, সবাই করলেও মিথ্যা মিথ্যাই, ভুল ভুলই, গুনাহ গুনাই, সবাই করছে বলে এটা সঠিক হয়ে গেছে এরকম কোনো বিধান, কোনো নীতি ইসলামের মধ্যে সমর্থিত না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? জি। দাড়ি কি সুন্নত না সুন্নত তরিকায় দাড়ি কা সুন্নাত? আচ্ছা, দাড়ি হাদিসের মধ্যে যেটা আছে তোমরা দাড়িকে লম্বা করো, তো সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব, আর সুন্নত তরিকায় মানে লম্বা করে এক মুষ্টি পরিমাণ সেইটা রাখা সুন্নত। সেটা দ্বারা হয়তো আমার ওই যে ওয়াজিব যেটা আমার উপরে একেবারে মুন্ডাইলে হারাম গুনাহ হইতো, সেই গুনাহটা হয়তো হবে না, তবে সুন্নত আদায় হবে না। কলব দিলেও এটাও একটা গুনাহ, কলব দেওয়াও নিষেধ আছে, তবে সেখানে কোনো কোনো ওলামায় এতটুকু সুযোগ দেন যে যদি তার স্ত্রী চায় তাহলে সে কলব দিতে পারে। এই জন্য যারা দেয় আমরা তাদের ব্যাপারে ভালো ধারণা রাখি, হয়তো বা এরকম তার স্ত্রী হয়তো চায় বা কিছু একটা ভালো ধারণা রাখি। জি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সালাত কায়েম করার কথা বলেছে, কিন্তু আমরা সালাত আদায় করছি, এর মধ্যে কোনো তফাৎ আছে আদায় আর কায়েম? অবশ্যই অবশ্যই তফাৎ আছে। এক তো হলো দুই অর্থ। এক অর্থ হলো সালাত কায়েম করা হলো নামাজকে শুধু পড়া না, নামাজকে খুশু খুজুর সাথে সমস্ত মাসলা মাসাইল জেনে এবং মনোযোগ সহকারে খুশু খুজুর সাথে নামাজ পড়া ধীর স্থির ভাবে এক। আর এক অর্থ হলো যে নামাজ নিজেও পড়া এবং অন্যদের সকলকে নিয়ে নামাজ পড়া, শুধু একা নামাজ পড়া না, সবাইকে নিয়ে নামাজ পড়া, অন্যদেরকে নামাজের দাওয়াত দেওয়া, এটাও আমাদের উপরে দায়িত্ব। জি। 4 রাকাত নামাজে 2 রাকাত সময় আত্মহত্যা আমরা পুরো অংশ ভুলে যাই, তাহলে কি 3 রাকাত পুরো আপনি করব না 4 রাকাত পুরো আল্লাহর পর সুজুদ দেব? না, 4 রাকাত পরে, 2 রাকাত পরে যদি আত্তাহিয়াতুর সময় আপনি বসলেন না, দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে চতুর্থ রাকাতে নরমাল যে আত্তাহিয়াতু ওটা পড়বেন, তারপরে আপনি সুজদা দিবেন, তাহলে হ্যাঁ, তারপর আত্তাহিয়াতু পরে আবার দুরূদ শরীফ পরে এমনি নামাজ শেষ করবেন। জি। সূরা ফাতিহা শেষে আমরা আমিন বলি, আমিন বলার কতটুকু আস্তে বলা সুন্নাত? আস্তে এবং জোরে দুটোটাই হাদিসের মধ্যে আছে, এবং এটা সুন্নতের মধ্যেও না, মুস্তাহাব, মানে হানাফি মাযহাবে আস্তে বলা মুস্তাহাব আর অন্যান্য মাযহাবে জোরে বলা মুস্তাহাব, কিন্তু দুটোটাই সঠিক, এবং দুটোটাই যদি করে কেউ সুন্নত তরক করে না হয়, মানে এটা কেউ বলে মুস্তাহাব আর কেউ বলে এইটা মুস্তাহাব, এটা মূল মানে কি বলে মূলগত কোনো পার্থক্য নাই বা কোনো মতভেদ নেই, দুটোটাই সঠিক। জি।
আচ্ছা, সুন্দর। আমি এইখানে প্রথম যে কথাটা বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, প্রথম বলছিলাম যে আল্লাহ তাআলা এখানে বলছেন কিছু ইহুদি, সবাইকে বলে নাই। তো এখানে কিছু জিনিসটা আপনার মাথায় সবসময় রাখতে হবে। প্রতিটা মানুষই গুনাহ করবে, রসুল ছাড়া কেউ নিষ্পাপ না। আম্বিয়া এবং রসুলরা তারা নিষ্পাপ, তারা কোনো গুনাহ করেন না। এবং সাহাবায়ে কেরাম গুনাহ করলেও তওবা করে আল্লাহ তাআলা তাদের সবাইকে মাফ করার ঘোষণা দিয়ে দিয়েছেন, খুশি হওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন। আমরা মানুষ গুনাহ করব। এখন প্রতিটা মানুষের মধ্যে গুনাহও থাকবে, আবার ভালো জিনিসও থাকবে। যে ভালো জিনিস যেটা থাকে সেটাকেই আমি দেখব, এবং একটা গুনাহ দেখে তাকে আমি একেবারে খারাপ বলে ফেলবো, এটা আমার ঠিক না। একজন মানুষ দাড়ি রাখছে, সে খুব ভালো কাজ করছে, নামাজ পড়তেছে না এই জন্য সে গুনাহ করতেছে। আর একজন মানুষ নামাজ পড়তেছে, ভালো কাজ করতেছে, সে দাড়ি রাখে নাই এই জন্য সে গুনাহ করতেছে। এই জন্য আমি যখন বলতে যাব ওই যে সব হুজুররাই খারাপ, কারণ আমি মসজিদে আসি আর হুজুররে দেখলাম যে বাজারের দিকে যায়, একদিনের জন্য সে যাইতেছে, নিশ্চয়ই হয়তো কোনো সমস্যা আছে, সব হুজুররাই খারাপ। সে এর মধ্যে কি বলে দাড়িতে কলব দেয়, হয়তো বা তার স্ত্রী চাইছে, বা তাকে আমি ওজোর করি, হয়তো বা তার কোনো সমস্যা আছে, তার ভালো ধারণা আমি রাখি। এই জন্য কোনো একটা গুনাহ দেখে তার উপরে আমি খারাপ এই আদেশ লাগিয়ে দিব না, এটা ইসলামের নীতি না। জি, আপনি করবেন বলেন। আচ্ছা, আপনি শেষ। আজকে ফেসবুকে দেখলাম অনেক মুফতিরা বলে যে এইরকম করার হাদিসে কোথাও নেই, কিন্তু উনি আবার একটা হাদিসের রেফারেন্স দিয়েছে যে আছে। এইটার ব্যাপারটা কি? আঙ্গুল উঠানো হাদিস আছে, এইরকম করে অনেকক্ষণ উঠে রাখে না, আঙ্গুল উঠিয়ে, মানে এটার মধ্যেও মতভেদ আছে। এটা মানে কি বলে, ওই যে উত্তম অনুত্তমের মতভেদ। কেউ উঠিয়ে রাখে, কেউ এরকম নাড়াচাড়া করে, কেউ শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে নামায়। তো আমাদের হানাফি মাযহাবে যেটা, সেটা লা ইলাহা উঠাবো, ইল্লাল্লাহ সময় নামিয়ে ফেলবে, হাদিসের মধ্যে আছে এটা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমের বিরোধিতা করে ওঠে আলেমের দাবি দিতে পারে। একটা লোকে যদি ফতোয়া দেয় যে তালাক হয়ে গেছে, গাইদারে যদি হ্যাঁ গুনাহ তালি যে আমার এই সংসারটা করে দিয়েছে, তো এখানে সংসারের এক গুনাহ আর একটা হচ্ছে হ্যাঁ দেওয়ার গুনাহ, হ্যাঁ আলেমের তো করে না দেয়। আলেম তো নাইবে রাসূল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। জি, হ্যাঁ কোন ধরনের ওয়ারিস? এই ওয়ারিসটার নিয়ে সমাজের মধ্যে থাকা বা তার ইয়া মাসলা মাইনা সবাই দেখি। আচ্ছা, ওইটা আবার আমাদের ওইখানে আসতে হবে, কারণ আমাদের এইটা একটা বড়, আমাদের সমাজের মধ্যে বিরাট একটা রোগ এটা। ওই আলেম হয়তো একটা ভুল করছে, সে একজনের দিকে তাকিয়ে সে হয়তো একটা ভুল মাসলা দিছে, অবশ্যই সে গুনাহ করছে, কিন্তু ওই গুনার কারণে, ওই একটা পাপের কারণে তারে যে একেবারে আলেম থেকে বাইর করে কাফের বানায় দিব, এইটা উচিত হবে না। হ্যাঁ, এইটা অপরাধ সে করছে, সে নিশ্চয়ই হয়তো বা কোনো কারণে করছে, বা যেটাই করুক এই গুনাহ করছে, কিন্তু সে একজন আলেম, সে একজন সম্মানিত মানুষ, অবশ্যই তাকে সম্মান করব। তাকে আমি এই একটা গুনার কারণে, সে দাড়ি রাখে নাই কাফের হয়ে গেছে, সে টাই পরে সে কাফের হয়ে গেছে, তারপরে সে কি বলে ওইটা করে নাই এই জন্য কাফের হয়ে গেছে, এরকম আমরা একটা গুনাহ দেখে তার উপরে আমরা কোনো আদেশ দিব না, ফতোয়া দিব না। এটাই আল্লাহ তাআলা এখানে শিখাইছেন। ওয়াদ্দা তাইফাতুম মিন আহলিল কিতাব, আল্লাহ তাআলা বলতে পারতেন স্বাভাবিক, ইহুদি সব খারাপ, ইহুদি সবাই চায় মুসলমানদেরকে পথভ্রষ্ট করতে। আমাদেরকে শিখাইয়ানোর জন্য আল্লাহ তাআলা এটা বলছেন, ইহুদিদের মধ্যে একটি অংশ মুসলমানদেরকে পথভ্রষ্ট করতে চায়। অর্থাৎ আমরা যখন কারো উপরে বিধান লাগাতে যাব, ওই একটা কিছু দেখে তাকে কাফের বানিয়ে ফেলবো না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.